মুসলমানদের প্রধান দুইটা সম্পদ। ভাইয়া কয়টা সম্পদ? একটার নাম হচ্ছে আদব আর একটার নাম হচ্ছে মুহাব্বত। মুসলমানদের দামি দুইটা সম্পদ, একটার নাম আদব আর একটার নাম, আমি সবার মুখে শুনতে চাই, একটার নাম আদব আর একটার নাম। এই দুইটা সম্পদের একটা সম্পদও যদি ইসলামের কোনো কাজ থেকে আপনি বের করে দেন, ওই কাজটা আর কাজের মতো থাকবে না। যেমন নামাজের ভিতর থেকে যদি আপনি মুহাব্বত বের করে ফেলেন, বলেন না, বলেন একটু জোরে বলেন। নামাজের ভিতর থেকে যদি আপনি আদব বের করে ফেলেন, আপনি মক্কাতুল মুকাররমায় গেলেন, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক বলে তাওয়াফ করছেন, কিন্তু আদবও নাই মুহাব্বতও নাই। রবে বলে যে তোমার তাওয়াফরও আমার দরকার। তাহলে মুসলমানদের দামি দুইটা সম্পদের নাম কি বলেছিলাম? সবাই বলেন, এক নাম্বার দুই নাম্বার। এই সূত্রটা সব সময় মাথায় রাখবেন। ইসলামের প্রত্যেকটা কাজে এই দুইটা জিনিস আছে। জোরে বলেন না। আচ্ছা, সারাদিন রোজা রাখার পর ইফতার করতে বসেন, সামনে ইফতারি থাকে, হাতও থাকে, মুখও থাকে, খাচ্ছেন না কেন? বলে অপেক্ষা করছি। একজন প্রশ্ন করে, ভাইয়া একদম নীরব, একদম নীরব। একজন প্রশ্ন করছে মুসলমান ভাইকে, এই যে তুমি সুবে সাদিক থেকে সারাটা দিন না খাওয়ার উপরে ছিলা, না পানি পান করেছো, এই যে তুমি সারাটা দিন ক্ষুধার্ত ছিলা, আমরা তো মনে করেছিলাম খাবার না পাওয়ার কারণে তুমি হয়তো ক্ষুধার্ত ছিলা, কিন্তু এখন তো দেখছি চরিত্রটাই ভিন্ন। তোমার সামনে খাবারও আছে, পানিও আছে, শরবত আছে, হাত আছে ধরে নেওয়া খাওয়ার, মুখও আছে তোমার, তাহলে কিসে তোমাকে বাঁধা দিয়ে রাখলো? খাবারটা সামনে নিয়ে অপেক্ষা করছো, কিসের অপেক্ষা? তখন মুসলমান উত্তর দেয়, আমার মুনিবের হুকুমের অপেক্ষায় বসে আছি। সুবহানাল্লাহ। আমার মুনিবের, আমার মালিকের, আমার স্রষ্টার হুকুমের অপেক্ষা করে বসে আছি। আমার সামনে খাওয়া থাকা সত্ত্বেও, হাতে শক্তি থাকা সত্ত্বেও আমি সেটা মুখে তুলছি না, শুধু একমাত্র আমার রবের হুকুমের প্রতি আদবের কারণে, মুহাব্বতের কারণে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই দুইটা সম্পদ যেন আমরা সব সময় রক্ষা করার চেষ্টা করি। একটা মজার কথা বলি, বর্তমান সংসার জীবনে শান্তি বেশি না অশান্তি বেশি? এই অশান্তির সমাধানও এখানে। শুনি নাই বিয়া তাওয়াক্কুলে সুবহানাল্লাহ হয়তো ডরাত দে। যারা বিয়াতা আছে উন আবার জোরে জোরে হ সুবহানাল্লাহ। আওয়াজই বেদেকুনি আওয়াজ দিয়ে হদ হুজুর আর বিয়ে করিবে টাইমে বাফর হ তাড়াতাড়ি বিয়ে করে দিবেন। সবাই মিলে একবার বলেন মারহাবা। সাউন্ড বক্সের আওয়াজটা একটু লাউড করেন, হালকা একটু দূর থেকে চলে। জি মাশাআল্লাহ। স্বামী স্ত্রীর যে সমস্যার কারণে সংসার অশান্তি হচ্ছে, এই সমাধানও আল্লাহ পাকের দয়ায় এই দুইটার ভিতর আছে। সেটা কি? প্রত্যেকটা স্ত্রী যদি স্বামীকে আদব করা শুরু করে, প্রত্যেকটা স্বামী যদি স্ত্রীকে মায়া মোহাব্বত করা শুরু করে, 80% সাংসারিক ঝামেলা এখানেই শেষ হয়ে যাবে। এবার ইসলামকে যখন আপনি প্রশ্ন করবেন, এবার ইসলামকে আপনি যখন প্রশ্ন করবেন, আমার ঘরে দুইটা ভাই, একটা বড় আর একটা ছোট, কার দায়িত্ব কি? ইসলাম উত্তর দেয়, বড়রা ছোটদেরকে স্নেহ করবে, ছোটরা বড়দেরকে সম্মান করবে। ইসলাম কিন্তু বলে নাই ছোটরা বড়দেরকে স্নেহ করবে। ইসলাম বলছে বড়রা ছোটদেরকে স্নেহ করবে। একটু কষ্ট করে উত্তরটা দিবেন। বড়রা ছোটদেরকে স্নেহ করবে, ছোটরা বড়দেরকে। আপনি যদি ঠান্ডা মাথায় খেয়াল করেন দেখবেন
ছোটরা সবসময় আদর খুঁজে। একটু জোরে বলেন না। এটা আপনার বাগিনা হোক, আপনার বাগনি হোক, আপনার বাইস্তা হোক, ছোট বাচ্চা সবসময় দেখবেন ছোটরা আদর খুঁজে, মায়া খুঁজে, ভালোবাসা খুঁজে। আর বড়দের অন্তরের চাহিদা হচ্ছে শ্রদ্ধা, বড়দের অন্তরের চাহিদা হচ্ছে সম্মান। এই বিষয়টা কেউ নোট না করলেও ইসলাম ঠিকই এই বিষয়ের দিকে ফোকাস দিয়ে পৃথিবীকে শান্তি করার জন্য, পৃথিবীকে শান্তিময় করার জন্য পরামর্শ দিয়ে দিলেন। বড় যারা আছো ছোটদেরকে স্নেহ করতে থাকো, ছোটরা বড়দেরকে ইজ্জত দিতে থাকো, সম্পর্ক সুন্দর হয়ে যাবে, পরিবার আলোকিত হয়ে যাবে, দেশটাও সুন্দর হয়ে যাবে। বলেন আল্লাহু আকবার। জিন্দাবাদ জিন্দাবাদ। একবার বলেন মারহাবা। পিছনের ভাইরা আমার আওয়াজ শুনতে পাচ্ছেন? মাশাআল্লাহ। সমাধান ইসলামী দিছে কি দেয় নাই? মানি নাই আমরা। এবার বলেন দোষটা কাদের? সচরাচর স্বামীরা বয়সে বড় হয় নাকি বউরা? বলেন না ভাইয়া। যেমন আমার বাবা বয়সে বড়, আমার মা বয়সে, আপনার বাবা বয়সে, মা বয়সে। বয়সের ক্ষেত্রে অন্তরের চাহিদা হচ্ছে ছোটরা সবসময় স্নেহ খোঁজে, অর্থাৎ মাথার উপর একটা ছায়া খোঁজে। আপনি ছোট বাচ্চাদেরকে দেখবেন কোথাও খেলতে গেলে মেহমান হয়ে, মা বাবাকে দেখলে তারা দুষ্টামি একটু বলেন না রে ভাই। এটা শুধু আমার ঘরের বাচ্চা বলে কথা না, মা বাবাকে যতক্ষণ না দেখবে তাদের দুষ্টামি এক লেভেলে থাকে। কেউ বকা দিলে একটু ঠান্ডা হয়, মা বাবাকে দেখার সাথে সাথে মনে হয় যেন তাদের পাগনা গজায় গেছে। এই ছোট বাচ্চা অবস্থায় তার এই লেভেলটা আসলো কিভাবে? কারণ তার মনের মধ্যে এতটুক আশ্বস্ত আছে, আমার মা যদি সামনে থাকে, আমার বাবা যদি সামনে থাকে, অন্যের কষ্ট হলো, খারাপ লাগলো, আমাকে বকা দেওয়ার কেউ নাই, আমাকে ডাক দেওয়ার কেউ নাই, আমাকে ভয় দেখানোর মতো কেউ নাই। ছোট বাচ্চা ওইটা বুঝে। আমি কি বুঝাতে পারছি কথা? সেজন্য বলা হয় ইসলাম শান্তির ধর্ম। ভাইয়া 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 এইসো কি করে, এইসো কি করে, কি কি আপনারা একটু একটু পরিবেশটা সুন্দর রাখার চেষ্টা করেন, আপনারা ভালো বুঝবেন কিভাবে রাখা যায়। একবার দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা আওয়াজ এটা হয় নাই, আশেকে সিটাঙ্গা মানুষের আওয়াজ একবার বলেন আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। আমি মূল কয়েকটা পয়েন্ট আপনাদের সমীপে রাখার চেষ্টা করব, আপনারা ভালোবাসার সাথে সেটা ভেবে দেখার চেষ্টা করবেন। যদি দরকার প্রয়োজন বলে মনে হয় তাহলে নেওয়ার চেষ্টা করবেন। আমার ভাই যেহেতু ঈমানের উপরে, শানে রিসালাতের উপরে, শানে বেলায়েতের উপরে যথেষ্ট সুন্দর গোছানো তাকরীর রেখেছেন, আমি একটু ইসলামের সৌন্দর্যের দিকে যাওয়ার চেষ্টা করব। সুবহানাল্লাহ। কি বলেন, আপনারা রাজি আছেন ইনশাআল্লাহ? ধর্ম কি গরু ছাগলের জন্য না মানুষের জন্য? মানুষের জীবনের দুইটা সাইড, একটা হচ্ছে অশান্তি, একটা হচ্ছে শান্তি। মানুষের দরকার কি? তো শান্তি কিভাবে পাওয়া যায়? স্কুল, কলেজ, ভার্সিটি, মাদ্রাসা, অফিস, আদালত কখনো সেটা শিখাতে পারে না।
স্কুলের মধ্যে সমাজ বিজ্ঞান আছে? যুবকরা আওয়াজ দিয়ে বলেন, সমাজ বিজ্ঞান আছে? রাষ্ট্রবিজ্ঞান আছে? তারপরে সমাজনীতি আছে, রাষ্ট্রনীতি আছে, অর্থনীতি আছে, কত ধরনের বই আছে, কিন্তু সমাজ পরিবর্তন হয় নাই। একটু জোরে বলেন না, সমাজ পরিবর্তন হয় না। সমাজ বিজ্ঞানের ছাত্র হয়ে অসামাজিক কাজ বেশি করি। আমি আমার কথা বলছি, আমি আপনাদের কথা বলছি না। অর্থনীতির ছাত্র হয়ে অর্থের দুর্নীতি বেশি করি। লাভ হলো না লস হলো? ভাইয়া কি হয়েছে? কি কি মুরব্বি যাবেন? একবার বলি মারহাবা। কোনো কিছুর পরিবর্তন হতে দেখেছেন? শিক্ষার হার বাড়ে, গোল্ডেন এ প্লাস বাড়ে, চুরিও বাড়তেছে, ডাকাতিও বাড়তেছে, মারামারিও বাড়তেছে। কথা বলেন ঠিক না? ইসলাম পৃথিবীর বুকে এমন একটা সংবিধান, এমন একটা বিধান, এমন একটা ধর্ম যেটা মানবের জীবনের প্রত্যেকটা সেক্টরে শান্তিময় জিনিস আনার পরামর্শ দিয়ে কাজ করেছেন। আর একটু জোরে বলেন। ইসলাম ধর্মে বাথরুম যাওয়ার নিয়ম আছে না নাই? কোন পা দিয়ে জানি ঢুকতে হয়? মাশাআল্লাহ। বাথরুম থেকে বের হওয়ার নিয়মে কোন পা? তাহলে যে ধর্ম একজন মানুষকে বাথরুমে যাওয়ার নিয়ম পর্যন্ত শিখাই দেয়, একটু জোরে বলি না সুবহানাল্লাহ। আমি সর্বনিম্নটা বলছি, বাথরুমে কিভাবে ঢুকতে হয় ইসলাম সেই বিষয় নিয়ে কথা বলছে। বাথরুমে কিভাবে বসতে হয় ইসলাম সেই বিষয়ে কথা বলছে। কিভাবে যৌথ কাজ করতে হয় ইসলাম সেই বিষয়ে কথা বলেছে। কোন পা দিয়ে বের হতে হয় সেটাও ইসলাম কথা বলেছে। কিভাবে হাত ধুইতে হবে, পরিষ্কার করতে হবে সেই বিষয়ে ইসলাম কথা বলেছে। তাহলে যে ধর্ম মানবতার ধর্ম, শান্তির ধর্ম, যে ধর্মের মধ্যে বাথরুমে যাওয়া আসার নিয়ম পর্যন্ত বলে দেওয়া আছে, তার মানে শান্তিময় জীবনের জন্য কোন বিষয়ে ইসলাম কথা বলতে বাকি রাখে নাই। নি নাই ব্যর্থতা আমাদের, শিখি নাই ব্যর্থতা আমাদের। আর একটু জোরে বলেন না। প্রত্যেকটা মানুষের ডেইলি কয় বেলা খাবার দরকার? আর একটু জোরে বলেন। সকালে, দুপুরে, এই তিন বেলা যে খাবার সিস্টেম আপনার আমার এখানে চালু আছে, তিন বেলা খাবার, মাশাআল্লাহ। জি, দেখে শুনে চালায়েন আস্তে আস্তে, মাশাআল্লাহ। কয় বেলা? বলেন না কয় বেলা? দিন দিন কি রোগ কমতেছে না বাড়তেছে? এখন রোগ যখন বেড়ে যায়, রোগী যখন হয়ে যায়, আমরা কার কাছে যাই? একটু জোরে বলেন না, কার কাছে? আপনি আপনার পরিচিত অসুস্থ মানুষদেরকে নিয়ে একটু গবেষণা করেন, বাহিরে যাওয়ার দরকার নাই। বেশিরভাগ রোগীদেরকে দেখবেন ডাক্তার রাতের খাবারটা বাড়িয়ে দিয়েছে না কমায় দিয়েছে? শেষ পর্যন্ত বলে যে ভাত না খেয়ে রুটি খাও। একটু জোরে বলেন। ডাক্তার বলে যদি সুস্থ থাকতে চাও রাতের খাবারটা একটু কম খাও। যদি ডাক্তার বলে সুস্থ থাকতে চাও দুপুরে খাওয়ার পরে একটু আরাম করো। ডাক্তার বলে যদি সুস্থ থাকতে চাও রাতে খাওয়ার পরে একটু হাঁটাহাঁটি করো। ডাক্তার বলে যদি সুস্থ থাকতে চাও সকাল সকাল ভোরবেলায় ঘুম থেকে ওঠার চেষ্টা করো। সুবহানাল্লাহ বলেন না। ডাক্তার বলে হে মানব জাতি, যদি তোমরা সুস্থ থাকতে চাও তাহলে তোমরা ফলমূল বেশি করে খাওয়ার চেষ্টা করো। ডাক্তার বলে যদি তোমরা সুস্থ থাকতে চাও সকালে ভোরবেলায় উঠে একটু হাঁটাহাঁটি করার চেষ্টা করো। সুবহানাল্লাহ। ডাক্তার বলে যদি তোমরা সুস্থ জীবন চাও সকালের খাবারটা, ব্রেকফাস্টটাকে একটু টাইট করে খাওয়ার চেষ্টা করো। আপনি শুনলে অবাক হবেন, সুস্থ থাকার জন্য ডাক্তারিরা যে পরামর্শ মানব জাতিকে দিচ্ছেন বর্তমানে, যা 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 বলছেন 1450 বছর আগে আল্লাহ তাআলা নবী রাহমাতুল লিল আলামিনকে দিয়ে বিশ্ববাসীকে একই তত্ত্ব জানিয়ে দিয়েছেন। আমরা যখন ছোট ছিলাম দুপুরবেলা খাওয়া দাওয়ার করার পরে মা বাবা আমাদেরকে জোর করে কি করাইতো? একটু জোরে বলেন। ভাত খাওয়ার পরে এটা হাদিসের নির্দেশ। সুবহানাল্লাহ জোরে বলি। আমার মাইকের আওয়াজ যাচ্ছে যতদূর পর্যন্ত আমার ভাই বোন যদি শুনে থাকেন, যারা ডাক্তারি লাইনে পড়েছেন, পড়ছেন, পড়বেন, আগ্রহ রাখে, আমি অনুরোধ জানাবো
আপনার স্বপ্ন যা ডাক্তার, ডক্টর, পাইলট, ইঞ্জিনিয়ার হওয়ার, আল্লাহ আপনার স্বপ্নকে পূরণ করুক, আমরা দোয়া করি। তবে আবদার রাখবো, কোরআনটাকে একটু মনের চোখ দিয়ে পড়ার চেষ্টা করবেন, নবীর জীবনীকে একটু মনের ভালোবাসা দিয়ে গবেষণা করার চেষ্টা করবেন। আপনার গর্বে অন্তর বড় হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের কেমন একটা ধর্ম দিয়েছে, যে ধর্মের চাইতে শ্রেষ্ঠ কোনো ধর্ম নাই, এমন একটা কোরআন দিয়েছে যে কিতাবের উপর কোনো কিতাব নাই, এমন একজন নবী দিয়েছে যেই নবীর উপরে দামি কোনো নবী নাই, রাসূলুল্লাহ।